RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের দশম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে দক্ষিণ আমেরিকা, এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো 1 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচিত হবে সেগুলোর মধ্যে থেকেই প্রায় প্রত্যেক বছর পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এখানে প্রতিটি প্রশ্নের মান এক দাগে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এক দাগের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? উত্তর হবে টিটিকাকা। 2 দাগের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? এটি কোন নদীর উপর সৃষ্টি হয়েছে? উত্তরে লিখবে অ্যাঞ্জেল। এটা পূর্ণ বাক্যে উত্তর লিখবে যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম অ্যাঞ্জেল, এটি অরিনাকো নদীর উপর সৃষ্টি হয়েছে। মনে রাখবে অরিনাকো নদীর উৎস গায়ানা উচ্চভূমির পারিমা পর্বত এবং মোহনা আটলান্টিক মহাসাগর। 3 দাগের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা বা পর্বত শ্রেণীর নাম কি? উত্তর হবে আন্দিজ, এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। মনে রাখবে 4 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? উত্তর হবে আমাজন। মনে রাখবে এই আমাজন নদীর উৎস আন্দিজ পর্বতের মিসমিস শৃঙ্গ এবং মোহনা উত্তর আটলান্টিক মহাসাগর। 5 দাগের প্রশ্ন, আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে অ্যাকনকাগুয়া, 6962 মিটার। 6 দাগের প্রশ্ন, গোধূলি অঞ্চল নামে পরিচিত কোন অঞ্চল? উত্তর হবে সেলভা অঞ্চল। 7 দাগের প্রশ্ন, ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মাঝে কোন মালভূমি রয়েছে? উত্তর হবে ম্যাটোগ্রাসো মালভূমি। 8 দাগের প্রশ্ন, লা প্লাটা নদীর অববাহিকায় কোন সমভূমি রয়েছে? উত্তর হবে পম্পাস। 9 দাগের প্রশ্ন, এস্টেনশিয়া কাকে বলে? উত্তর হবে পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে এস্টেনশিয়া বলে। 10 দাগের প্রশ্ন, পারানা ও প্যারাগুয়ে নদীর মিলিত প্রবাহকে কি বলে? উত্তর হবে পারানা নদী। 11 দাগের প্রশ্ন, পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম কি? উত্তর হবে পম্পেরো। 12 দাগের প্রশ্ন, আর্জেন্টিনার রাজধানীর নাম কি? উত্তর হবে বুয়েন্স এয়ার্স। 13 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের নাম কি? উত্তর হবে সেলভা। মনে রাখবে দক্ষিণ আমেরিকার বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য এই সেলভা অরণ্য। 14 দাগের প্রশ্ন, ক্যানোপি দেখা যায় ড্যাশ বৃষ্টি অরণ্যে? উত্তর হবে ক্রান্তীয়। 15 দাগের প্রশ্ন, প্যাটাগোনিয়া মরুভূমির সৃষ্টির কারণ কি? উত্তর হবে ভূমির উচ্চতা। এটা দেখবে যদি অপশানে থাকে ভূমির উচ্চতা তাহলে ভূমির উচ্চতায় টিক দেবে, আর যদি অপশান না থাকে তাহলে লিখবে প্রশান্ত মহাসাগরীয় আর্দ্র পশ্চিমা বায়ু আন্দিজ পর্বতে বাধা পায় বলে মহাদেশের দক্ষিণে প্রবেশ করতে পারে না, তাই এখানে প্যাটাগোনিয়া মরুভূমির সৃষ্টি হয়েছে। এবারে চলে আসছি 16 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের মিশ্র বনভূমির অন্তর্গত জলবায়ু ড্যাশ। উত্তর হবে উষ্ণ ক্রান্তীয়। 17 দাগের প্রশ্ন, পম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসল কি? উত্তর হবে গম। 18 দাগের প্রশ্ন, কর্ডোবা অঞ্চল কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে দুগ্ধ শিল্পের জন্য। 19 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন নদী নিরক্ষরেখা বরাবর সম্প্রসারিত? উত্তর হবে আমাজন। 20 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরে কোনো নদী পতিত হতে পারেনি? উত্তর হবে পশ্চিম দিক, কারণ এই দিকে আন্দিজ পর্বতমালা রয়েছে। 21 দাগের প্রশ্ন, অ্যানাকোন্ডা সাপ, ট্যারান্টুলা মাকড়সা, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড় প্রভৃতি ভয়াবহ প্রাণী কোন অরণ্যে আছে? উত্তর হবে সেলভা অরণ্য। 22 দাগের প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি? উত্তর হবে আর্জেন্টিনা। 23 দাগের প্রশ্ন, পম্পাস শব্দের অর্থ কি? উত্তর হবে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। 24 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার একটি মরুভূমির নাম লেখো। উত্তর হবে আটাকামা মরুভূমি।
একের 25 দাগের প্রশ্ন, কোন কোন নদীর মিলিত প্রবাহকে লা প্লাটা বলে? উত্তরে লিখবে পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে। এই তিনটি নদীর মিলিত প্রবাহকে একসাথে লা প্লাটা বলে। একের 26 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি? উত্তর হবে আমাজন। একের 27 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা কয়টি? উত্তর হবে 23টি। একের 28 দাগের প্রশ্ন, পৃথিবীর ফুসফুস কাকে বলে? উত্তর হবে সেলভা অরণ্যকে। এছাড়াও তোমরা লিখতে পারো, পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয় বলে সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে। একের 29 দাগের প্রশ্ন, অরিনাকো নদীর অববাহিকায় কোন সমভূমি অবস্থিত? উত্তর হবে ল্যানোস। একের 30 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত তৃণভূমি কোনটি? উত্তর হবে পম্পাস। 31 দাগের প্রশ্ন, পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? উত্তর হবে মাউন্ট চিম্বোরাজো। এছাড়াও মনে রাখবে, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি কটোপ্যাক্সি। এগুলো দক্ষিণ আমেরিকায় অবস্থিত। একের 32 দাগের প্রশ্ন, সমগ্র পম্পাস অঞ্চলটি কোন দিকে ঢালু? উত্তরে লিখবে পশ্চিমে আন্দিজ পর্বতের পাদদেশ থেকে পূর্বে আটলান্টিক মহাসাগরের দিকে ঢালু। একের 33 দাগের প্রশ্ন, আমাজন অববাহিকার আয়তন কত? উত্তর হবে 70,50,000 বর্গ কিমি। একের 34 দাগের প্রশ্ন, আমাজন নদীর কয়েকটি উপনদীর নাম লেখো। উত্তরে লিখবে জুরুয়া, পুরুষ, জিঙ্গু, মাদিরা। একের 35 দাগের প্রশ্ন, অরিনাকো নদীর কয়েকটি উপনদীর নাম লেখো। উত্তরে লিখবে ক্যারোনি, মেতা, জাপুরে। একের 36 দাগের প্রশ্ন, পারানা, প্যারাগুয়ে নদীর অববাহিকায় কোন সমভূমি অবস্থিত? উত্তর হবে গ্রান চাকো সমভূমি। একের 37 দাগের প্রশ্ন, আমাজন নদীর অববাহিকায় কোন সমভূমি অবস্থিত? উত্তর হবে সেলভা সমভূমি। একের 38 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার পশ্চিমে জলবায়ু শীতল হবার মূল কারণ কি? উত্তর হবে শীতল পেরু স্রোত বা সমুদ্র স্রোতও লিখতে পারো। একের 39 দাগের প্রশ্ন, লা প্লাটা নদী মোহনা অঞ্চলে কি নামে পরিচিত? উত্তর হবে রিও ডি লা প্লাটা। একের 40 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকায় একমাত্র কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে? উত্তর হবে অরিনাকো। একের 41 দাগের প্রশ্ন, পারানা ও প্যারাগুয়ে এই দুটি নদী মিলিত হয়েছে কোন শহরের কাছে? উত্তর হবে বুয়েন্স এয়ার্স। একের 42 দাগের প্রশ্ন, মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? উত্তর হবে আর্জেন্টিনা। একের 43 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত কোন অঞ্চল? উত্তর হবে পম্পাস অঞ্চল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।